তো গাইস বহুদিন পরে আমার যে বয়া মাইকটা ছিল এই মাইকটা বের করলাম আর ভাবলাম যে একটা ভিডিও বানাই, দেখি বয়া মাইকটার সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো তোমরা তো শুনতেই পাচ্ছ যে বয়া মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন। আমার যে মোবাইলের মাইক্রোফোনটা আছে, মোবাইলের মাইক্রোফোনটা এবং খুলে দিলাম। তো মোবাইলের মাইক্রোফোন থেকে বয়া মাইকের অবশ্য মাইকটা বেশি ভালো আছে আমি যা মনে করি। তো এখানে বয়া মাইকটা আবার সেট করি। তো আজকে বাড়িতেই আছি আর বাড়ির যা কাজটা ছিল করলাম, তো এখন তো ফ্রি আছি। তো ভাবলাম যে একটা 3-4 মিনিটের যতটা পারি একটা ভিডিও বানাই। তো তার জন্য একদম ক্যামেরা নিয়ে বসলাম। বাইরে তো ব্লগ বানানোর ইচ্ছে হয় যে কোনো জায়গায় যাই ভিডিও বানাই, অনেক জায়গায় যাই অবশ্য, কিন্তু ভিডিও বানানো হয় না। তবে এখন থেকে অবশ্য যেই জায়গায় যাবো না কেন অবশ্য ভিডিও বানাবো, ইউটিউবে ভিডিও প্রতিনিয়ত আপলোড করতেই যাব। দেখি ভিডিও ছাড়ছি, ভিডিও ছাড়তে যাই হোক কোত্থেকে কী হয়ে গেল। আর ভিডিও মানে ওইরকম ভিডিওতে ভিউ আসে না। আগে তো ভিডিও বানাইতাম, তো ভিডিও বানাইতে হঠাৎ করে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছি। তো এখন আবার ভিডিও বানানো শুরু করছি। তো এবার শুরু করছি মানে ভিডিও যতদিন না পর্যন্ত ওরকম ভাইরাল না হচ্ছে ততদিন পর্যন্ত ভিডিও বানাতেই যাব। দেখি আমার ভিডিও কবে ভাইরাল হয়। আর তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, নতুন দেখছো, তো তোমাদের একটাই রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ জানাই। তো আমার নতুন চ্যানেল তো নতুন, কিন্তু সরি চ্যানেল পুরানা। এই চ্যানেলের বয়স প্রায় 5 থেকে 6 বছর হলো। 5-6 বছর আগে ক্রিয়েট করেছি। তো 5-6 বছর থেকে এখন আমার 12,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে। কিন্তু সেটা আমার ভিডিওতে না, অন্য শর্ট ভিডিও ছেড়েছি, ওই শর্ট ভিডিও থেকে এত সাবস্ক্রাইব। কিন্তু আমি তো নতুন, আমার ভিডিও বানানো অত অভ্যাস নাই যে ভালো ভালো ভিডিও বানাবো। আর ভিডিও বানাইতে অবশ্য এটা ঠিক হয়ে যাবে যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সব বুঝতে পারবো। এখন তো কোনো কিছু বুঝতে পারছি না যে কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে। তার জন্য এবার আর ভিডিও বানানো বন্ধ করব না, ভিডিও কন্টিনিউ চলতে থাকবে আমার। তো আমি এখন বাড়িতে একাই আছি আর বৃষ্টি তো পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি রিমঝিম করে বৃষ্টি পড়ছেই। তো দেখি বৃষ্টিটা থামলে কোন জায়গায় যাওয়া যায়। আর বাড়িতে ভালো লাগতেছে না। তো বয়া মাইকের এটা যখন আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এটার দাম ছিল 800 টাকা। তো মাইকটা অবশ্য ভালো আছে, খুব ভালো একটা মাইক। কিন্তু এটা যে তারটা আছে, এই তারটা প্রায় 10 থেকে 15 ফিট হামেশা হয়ে যাবে। অনেক বড় তার, এই যে দেখো বিশাল তার। আর এখানে সিস্টেম আছে, এখান থেকে ক্যামেরা থেকেও সেট করতে পারবা আর মোবাইল থেকেও সেট করতে পারবা। এখানে ক্যামেরা অপশন আছে আর এখানে মোবাইলেরও অপশন আছে, স্মার্টফোন আর ক্যামেরা যাই হোক। তো মাইকটা খুব ভালো। আশা করি যে আর একটা বয়ার যে কতগুলো ওয়্যারলেস মাইক হয় ওগুলো নিতে, কিন্তু ওগুলোর দাম অনেক বেশি। তো আমি এখন বর্তমানে এইটা দিয়ে চালিয়ে যাই, দেখি কোনো দিন যদি ওরকম সম্ভব হয় তাহলে নিয়ে নেব। এখন তো ওইসব কিনা আমার দ্বারাই অসম্ভব। অনেকেই তো 1-2টা ভিডিও ছাড়ে ভাইরাল হয়ে যায়, এর আগে আমি প্রায় আমার ব্লগ প্রায় 50টা মতো ব্লগ আপলোড করেছি। তো এখন তো ওই ভিডিওগুলো একটাও নাই, সব কিছু ডিলিট করে দিয়েছি। তো এখন কন্টিনিউ করতে থাকবো, দেখি কতগুলো ভিডিও ছাড়ার পর, কতগুলো ভিডিও আপলোড করার পর কোনটা ভিডিও ভাইরাল হয়, কোনটা ভিডিও মানে ভাইরাল একদম ওই ভাইরাল চাচ্ছি না আমি। মোটামুটি 20-25 হাজার ভিউজ আসলেই আমি যথেষ্ট, আমি একদম খুশি। কিন্তু ভিডিও আপলোড করলে এই 2-3টা ভিউ এগুলো এরকম আর ভাল লাগে না। কিন্তু চেষ্টা করতেই যাব, তোমাদের সাপোর্টের আশা করলাম। তো বন্ধু, তোমাদের সাপোর্টের আশা করলাম আর ভিডিওটা এইটুকুই। যাই হোক, আর দেখি পরবর্তী সময়ে কি ভিডিও আপলোড করতে পারি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমাকে আর নতুন আরেকটা ভিডিও বানাতে খুব উৎসাহ করবে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীরাম।